সকাল সকাল আমরা আমাদের কবুতরগুলোকে খাবার দিতে এসে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কবুতর ঘরে আমরা কি দেখলাম চলেন আপনাদেরকে দেখাই। এখানে আমাদের কবুতর ঘরে বল্লার শাক বানিয়েছে। এইটাকে আপনাদের এলাকায় অন্য কিছু বলতে পারে। যাই হোক, এই বল্লা যদি কবুতরকে কামড়ায় তাহলে কবুতরগুলো মারাও যেতে পারে। এই জন্য আমরা এই বল্লার শাকটাকে ভেঙে ফেলার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বল্লার শাকটা দেখার পরেই আমরা আমাদের কবুতরগুলোকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছিলাম, কেননা আমরা কোনোভাবেই চাচ্ছিলাম না যে বল্লাগুলো কবুতরকে আক্রমণ করুক। এখানে আমরা একটা লাঠি দিয়ে দূর থেকে শাকটা ভাঙার চেষ্টা করছিলাম, কেননা আমরা যদি কাছে গিয়ে এই শাকটা ভাঙতে যাই তাহলে আমরা এই বল্লার হাতে কামড় খেতে পারি। এখানে লাঠি দিয়ে বল্লার শাকটা ভাঙার পর আমি যখন কবুতর ঘরের ভেতরে আর কোনো বল্লার শাক আছে কিনা সেটা দেখতে যাই, তখন হুট করেই একটা বল্লা উড়ে এসে আমার হাতে কামড়িয়ে দেয়, যেটা খুবই যন্ত্রণাদায়ক ছিল। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর অবশেষে আমরা বল্লার শাকটাকে ভাঙতে সক্ষম হয়েছি। এই বল্লার শাকটাতে কি পরিমাণে বাচ্চা রয়েছে আপনারা সেটা দেখতেই পারছেন। যেহেতু বল্লার শাকে এতগুলো বাচ্চা রয়েছে তাই জন্য আমরা এগুলো মেরে ফেলতে পারি না। সে কারণে শাকটা আমরা একটা সেফ জায়গায় রেখে এসেছি, যেখানে মানুষের চলাচল একদমই কম। এখানে আপনারা দেখতে পারছেন আমার হাতে যেই জায়গায় বল্লাই কামড়িয়েছে সেই জায়গাটা একবারে ফুলে লাল হয়ে গেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের পশু পাখিগুলো সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।